গাছগুলা শেষ, এই গাছগুলার যে ডাউনি মিলডিউ একদম লাস্ট স্টেপেই চলে আসছে বলা চলে। এই যে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি টাঙ্গাইলের নাগরপুরে একটা চর অঞ্চলে। তো এটা প্রত্যন্ত অঞ্চল, এখানে কিন্তু আসলে আধুনিকের ছোঁয়া নেই বললেই চলে। আর এখানে আমি আসছি একমাত্র তার অনুরোধের কারণে। এখানে তিনি আমার কাছ থেকে কিন্তু ইয়ার মালিক সিডসের জাদু শশাটা এনেছিল। তো এটার বয়স কিন্তু আজকে ৭৫তম দিন। তো ৭৫তম দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের গ্রোথ একদমই নেই। তো এখানে আসার একটা কারণ, তিনি আসলে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার চেষ্টা করেছেন, এ প্যাটার্নের মাচা দিয়েছিল। তো তার অনেকগুলাই ভুল আছে, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে একমাত্র ফুল হলো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মালচিং পেপার দেওয়া হয়নি। তো মালচিং পেপার দেওয়া হয়নি, আর মূলত এই প্রত্যেকটা গাছেই কিন্তু স্প্রে ঠিকঠাক মতো তিনি দেন নাই। আর স্প্রে না দেওয়ার কারণে কিন্তু ডাউনি মিলডিউয়ে কিন্তু জর্জরিত। এই যে দেখতে পাচ্ছেন ৭৫ গাছের বয়সে গাছগুলার চেহারা দেখতে পাচ্ছেন একদমই নাজেহাল। আর গাছ কিন্তু একদমই বাড়েনি। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু অলরেডি ফুল জালি চলে আসছিল। এই যে, তো এই জালিগুলো আসলেও তার কিন্তু এখানে লস প্রজেক্ট। তো লস প্রজেক্ট হওয়ার একটাই কারণ, এখানে তিনি কোনো কীটনাশক ছত্রাকনাশক হয়তো বা স্প্রে করেছেন। এই যে দেখতে পাচ্ছি যে ছত্রাকনাশক স্প্রে করেছেন। তো এখন স্প্রে করে আসলে লাভ নেই, তিনি শুরুর থেকে এই প্রজেক্টের একেবারেই যত্ন নেয়নি। তো দেখতেই পাচ্ছেন এখানে ১০% জায়গায় তিনি চাষাবাদ করেছিলেন, এ প্যাটার্নের মাচা দিয়ে দিয়েছেন। তার এখান থেকে আমার মতে এখানে তার পুরাটাই লস যাবে। আমি এখানে ঘুরে ঘুরে দেখলাম যে পুরা প্রজেক্টটাই, যে তার পুরা প্রজেক্টেই একটা গাছও কিন্তু ভালো নেই। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে ফুল জালি চলে আসছিল, প্রচুর পরিমাণ ফুল, একদম গোড়া থেকেই ফল চলে আসছিল। এই ফলগুলা সেট আপ হবে কিছুটা, তবে তার এখানে পুরাটাই লস যাবে, তার খাটনিটাই এখানে বৃথা যাবে। আমি পুরা প্রজেক্ট ঘুরে ঘুরে দেখলাম। আসলে মানুষের ভিডিও দেখেই যদি সফলতা অর্জন করা যেত, তাহলে তো সবাই আসলে সফলতা অর্জন করতে পারতো। তো শশা চাষটা আসলেই খুব সেন্সিটিভ একটা বিষয়। আমরা যারা শশা চাষ করি তারা এই দিকটা খেয়াল করেই চাষাবাদ করি। হুট করে শশা চাষ করতে আসলে ঠিক এমনই হতে হবে। আমার মতে তার এই প্রজেক্টটা পুরোটাই লস যাবে। তো তিনি অনেক রিকোয়েস্ট করেছিল, সেই কারণেই আমি এখানে আজকে দেখতে আসছি। তো এখানে আসলে পরামর্শ দেওয়ার মতো কোনো কিছু নেই। এই যে দেখতে পাচ্ছেন একদমই গাছগুলা শেষ, এই গাছগুলার যে ডাউনি মিলডিউ একদম লাস্ট স্টেপেই চলে আসছে বলা চলে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে একদম লাস্ট স্টেপে যখন গাছ চলে আসে তখন কিন্তু আসলে যত ভালো দামের কীটনাশকই আমি স্প্রে করি না কেন কোনো কাজ দেবে না। তো একমাত্র শীতকালে এই ডাউনি মিলডিউ রোগটা বেশি বিস্তার করে থাকে। প্রত্যেকটা গাছের অবস্থা এরকম। তিনি এখানে এই প্যাটার্নের মাচা খুব সুন্দরভাবে দিয়েছিলেন। তার সাথে কিন্তু অনেকেই আমার কাছ থেকে বীজ নিয়ে চাষাবাদ করেছে, তারা কিন্তু অলরেডি ফল হারভেস্ট করতেছে। যেমন টাঙ্গাইলের নাগরপুরের সেলিম ভাই, তার প্রজেক্টে কিন্তু তিনি প্রত্যেক দিন ১৫ থেকে ১৬ মণ করে শশা হারভেস্ট করতেছে। তো তিনি কিন্তু আধুনিক পদ্ধতিতে মালচিং পেপারে চাষাবাদ করেছে, এবং কি তিনি আমার পরামর্শ অনুযায়ী চাষাবাদ করার চেষ্টা করেছিলেন। তো তিনি সাকসেস হয়েছেন। এখানে কিন্তু এই ফুলমিয়া ভাইয়ের যে প্রজেক্ট, এই প্রজেক্টটা তিনি আমার কাছ থেকে কোনো পরামর্শও নেয়নি, তিনি তার নিজের চিন্তাধারার মাধ্যমেই কিন্তু এখানে চাষাবাদ করেছিলেন। তো তার ফল এই যে দেখতেই পাচ্ছেন। আসলে কৃষিতে শেখার শেষ নেই, কৃষিতে জানারও শেষ নেই। তো আমি কিছুটা জানলেও আপনিও হয়তোবা কিছুটা জানেন। তো সবারই মিলেমিশে চাষাবাদ করার দরকার। এই যে দেখতে পাচ্ছেন একদমই লাস্ট স্টেপে চলে আসছে, এখানে পরামর্শ দেওয়ার কিছু নেই। এই গাছগুলা থেকে আশানুরূপ ফল পাওয়া একদমই অসম্ভব। তো আপনাদের আজকে আমি একটু দেখানোর চেষ্টা করলাম, তার রিকোয়েস্টের জন্য এখানে মূলত আমার আশা। তো পুরো প্রজেক্ট ঘুরে দেখলাম যে এই প্রজেক্টটা একেবারে শেষ। তো যাই হোক, আমি আপনাদেরকে
আমার প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনারা যারা এখন নতুন শশা চাষ করতে যাচ্ছেন ইউটিউব দেখে, তো তাদেরকে আমি বলবো যে আপনারা হুটহাট করে এই ফুল মিয়া ভাইয়ের মতো চাষাবাদ করার চেষ্টা করবেন না। অবশ্যই কৃষিতে ট্রেনিং নিয়ে আসার চেষ্টা করবেন। এখন কিন্তু আধুনিক কৃষির ছোঁয়া লেগে গেছে সব জায়গায়। আধুনিকভাবে চাষাবাদ করতে গেলে অবশ্যই জানাশোনার খুবই দরকার আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে এই প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আমার প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।